নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি হান্ডি মাটন। হান্ডি মাটন কিন্তু খেতে অসাধারণ হয়। সে মাটনই হোক আর চিকেনই হোক, খেতে অসাধারণ হয়। আর খুব সহজে রান্নাটা করেও নেওয়া যায়। মশলাটা রেডি থাকলেই কোনো ব্যাপার না, রান্নাটা খুব সহজে করে নেওয়া যায় আর সময়ও বাঁচে। আর সত্যি খেতে অসাধারণ হয় এই হান্ডি মাটন বা চিকেন। এর জন্য কিন্তু পেঁয়াজটার পরিমাণ একটু বেশি পরিমাণে লাগবে। আমি নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিয়ে দেব। আর তারপর এর মধ্যে যোগ করব আমি কয়েকটা শুকনো লঙ্কা। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আদা কুচি দিয়ে দিলাম, আদা না বেটে দিলেও হবে। রসুন কুচি দিয়ে দিলাম, মানে একটু গ্রেট করে নিয়েছি আদা রসুনটাকে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। দিয়ে এর মধ্যে এবার দিতে হবে বেশ খানিকটা তেল। তবে তেলটাকে কিন্তু কাঁচা দিলে হবে না, তেলটাকে গরম করে নিতে হবে। নিয়ে ভালো করে মশলাটাকে আমি প্রথমে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। আর লবণটাও দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে মাখানো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাটনটা। মাটনটাকে দেওয়ার পর সমস্ত মশলার সাথে কিন্তু মাটনটাকে খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর সময় কিন্তু একটু চেপে চেপেই মাখাতে হবে। তারপর মাটির হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর একটু ওই গরম করা তেল দিয়ে তেলটা চারিদিকে মাখিয়ে নিলাম। নিয়ে ওই মশলা মাখানো মাংসটা এবার দিয়ে দেব। মশলা মাখানো মাংসটা দেওয়ার পরে আর একটু তেল আমি রেখে দিয়েছিলাম, ওপর থেকে কিন্তু আর একটু তেল এর মধ্যে দিয়ে দেব। একটু পেঁয়াজটা কিন্তু বেশি লাগে, কারণ পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্না হবে। এতে কিন্তু কোনো রকম জল দেয়া যাবে না। আমার এটা মাখানো হয়ে গেছে। আর ওপর থেকে একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এটা দিতেও পারেন, নাও পারেন। আর যে বাকি তেলটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে বসিয়ে দিতে হবে আর খুব মৃদু আছে এটা করতে হবে। আর ওপর থেকে আটা দিয়ে সিল করে দিতে হবে। ব্যাস, আমার তৈরি হয়ে গেল হান্ডি মাটন। ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়ে খুশি এটা পরিবেশন করতে পারবেন। আর সত্যি সত্যি একবার হলেও করে দেখুন, খেতে অসাধারণ হয়। তবে মাটন খেতেই যে শুধু ভালো হয় তা না, এভাবে চিকেন করলেও খেতে খুব ভালো হয়। এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। নমস্কার বন্ধুরা।